2026 আইপিএলে বৈভব সূর্যবংশীর 15 বলে 50-র পর ক্রিকেট দুনিয়ায় আবারও আলোচনার ঝড় তুলেছে মুশফিকুর রহিমের একটি মন্তব্য। মুশফিকুর রহিম এক সাক্ষাৎকারে বলেছিলেন, বয়সভিত্তিক ক্রিকেটে তামিম ইকবাল নাকি ভারতের তরুণ সেন্সেশন বৈভব সূর্যবংশীর মতোই ছক্কা হাঁকাতে ভালোবাসতেন, কিন্তু সংখ্যার ভাষায় পরিসংখ্যান যেন বলছে অন্য কথা। চলুন বিস্তারিত তাহলে জানা যাক। প্রথমেই আসি বৈভব সূর্যবংশীর দিকে। মাত্র 25টি অনূর্ধ্ব 19 ওয়ানডে ম্যাচে তিনি করেছেন 1412 রান, স্ট্রাইক রেট 165, যা এই ফরম্যাটে প্রায় অবিশ্বাস্য। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়, তার হাঁকানো 110টি ছক্কা। হিসাব করলে দেখা যায় প্রতি ইনিংসে গড়ে 4টিরও বেশি ছক্কা মেরেছেন তিনি। মানে দাঁড়ায় কেরিয়ারের অর্ধেক রান তিনি করেছেন শুধু ছক্কা হাঁকিয়েই। এবার আসি তামিম ইকবালের দিকে। 19 ম্যাচে তার মোট রান 590, স্ট্রাইক রেট প্রায় 100, ছক্কার সংখ্যা মাত্র 10টি, অর্থাৎ প্রতি 2 ম্যাচে একটি করে ছক্কা। এখানেই স্পষ্ট হয়ে যায় তামিমের ব্যাটিং ছিল অনেক বেশি ধৈর্যশীল, ক্লাসিক এবং ইনিংস বিল্ডিং ভিত্তিক। পরিসংখ্যান তো তাহলে মুশফিকুর রহিমের কথাটিকে ভুল প্রমাণ করেই ছাড়ল। শুধু ছক্কা নয়, পুরো ব্যাটিং স্টাইলেই রয়েছে বিশাল পার্থক্য। সূর্যবংশী আধুনিক টি-20 ধাঁচের আগ্রাসী ক্রিকেটার, যেখানে ঝুঁকি নিয়েই বড় শট খেলা মূল লক্ষ্য। অন্যদিকে তামিম ইকবাল ছিলেন টপ অর্ডারের একজন অ্যাঙ্কর, যিনি উইকেটে সময় কাটিয়ে ইনিংস গড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তাহলে মুশফিকুর রহিমের মন্তব্যের অর্থ কী? সম্ভবত তিনি পরিসংখ্যান নয়, মানসিকতার কথা বলেছেন। তরুণ বয়সে তামিম হয়তো আক্রমণাত্মক খেলতে চাইতেন, কিন্তু দলের চাহিদা, ম্যাচ পরিস্থিতি এবং নিজের টেকনিকের কারণে সেটি পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই পরিসংখ্যানগুলো কিন্তু টি-20 নয়, ওয়ানডে ফরম্যাটের, যেখানে এত বেশি ছক্কা হাঁকানো সত্যিই বিরল। সেই জায়গায় সূর্যবংশীর সংখ্যাগুলো তাকে অনন্য করে তুলেছে। সবশেষে বলা যায়, এই তুলনা আসলে দুই ভিন্ন যুগের দুই ভিন্ন স্টাইলের গল্প। একজন পাওয়ার হিটিংয়ের প্রতীক, আরেকজন ক্লাসিক ব্যাটিংয়ের উদাহরণ।